প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা একটি বোনটির জীবনের গল্প শুনবো। এই বোনটির জীবনে যা যা ঘটছে সেগুলো আমরা একটু জানবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটা কি একটু বলবেন আপনার? নামটা শাহনাজ। শাহনাজ। তো শাহনাজ আপু, আপনি কি ভালো? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে ভিডিওর সামনে আসলেন কেন, কিসের জন্য, কি মনের ভিতরে কষ্ট আছে একটু যদি হ্যাঁ বলেন। ভাই, মনের ভিতরে কষ্ট ছাড়া কি কেউ কখনো ভিডিওর সামনে যায়? কষ্টের মাঝে আছে বলে তো ভিডিওর সামনে আসছে। এর আগে 2-3টা ভিডিও করছি। দর্শক ভাইয়েরা অনেক ভালো মানুষ, কিছু কিছু লোক আছে অনেক ভালো, একটু হেল্প সহযোগিতা করছে, একটু পাশে এসে দাঁড়াইছে। তারপর কিছু কিছু লোকেরা আছে অনেকটা খারাপ, কিন্তু হয়তো একটা ভালো মানুষের জন্য, সত্যিকার আমি একটা ভালো মানুষের জন্য বারবার ভিডিওর সামনে দিই, কিন্তু সেরকম একটা মানুষ আমি পাচ্ছি না। সবাই খালি মিথ্যা কথা বলে, 2 দিন কথা বলে দায়িত্ব নিব, এটা কোনো ফোন বন্ধ করে রাখবো, কারোর সাথে সম্পর্ক করা যাবে না, যোগাযোগ করতে পারবো না, দায়িত্ব নিব, 2,000, 4,000, 5,000 টাকা দিয়ে বলে হয়তো ফোনটা বন্ধ করে রাখি, কারোর সাথে যোগাযোগ রাখি না। না, দ্বিতীয়বার দেখা যায় যে 1 সপ্তাহ 10 দিন সম্পর্ক রেখে পরে সে নিজে নিজেই 5 থেকে সরে যায়। হ্যাঁ, এসব মানে করাটা ঠিক না। 2,000 4,000 টাকা দিয়ে করে আপনার 5,000, দায়িত্ব নিয়ে 10,000 টাকা দিয়ে দায়িত্ব নিলাম কারোর সাথে। তার দায়িত্ব যদি নিতে হয়, হ্যাঁ, একজনের দায়িত্ব নিল, নেওয়ার পরে তো সে প্রতি মাসেই আপনার খোঁজ খবর হ্যাঁ, নেবে। আমার সেটা সারা কি না? জীবনের জন্য আমার পাশে থাকবে। মানে সেটা কি তারা না? সেটা করে না, সেটা না করে তারা কি করে বলে যে কারোর সাথে কথা বলা যাবে না, কারো ফোন রিসিভ করা যাবে না, হয়তো করি না। না, তারটা ভাবি যে হয়তো সে মনে ভালো মানুষ, একটা ভালো মনের মানুষ, কিন্তু দেখা যাচ্ছে 10 দিন, 15 দিন, 1 মাস কথা বলে সে আর পাশেও থাকে না, মানে সেরকমভাবে আর যোগাযোগ রাখে না। তাইলে আমার এইদিকে ভিডিওটাও নষ্ট হইলো, ওদিকে একটা ভালো মানুষ মনে ভাইবে আমার সব কিছুই নষ্ট হয়ে গেলে তার, তাই না? কারোর সাথে সম্পর্ক করতে পারলাম না, কথাও বলতে পারলাম না। যখন আপনার একজনের দায়িত্ব নেয়, দায়িত্ব নেওয়ার পরে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা তো মানে বন্ধ করে দেয়, বন্ধ করে রাখতে তার হয়। পার্সোনাল নাম্বার। হ্যাঁ, পার্সোনাল নাম্বার দিতে হয়। তো তখন তো আপনার সাথে কেউ যোগাযোগ না করতে না পারে না, না। যোগাযোগ করতে পারি না। সে আমাকে বলে যে কারোর সাথে যোগাযোগ রাখতে পারবো না। তাহলে এটা কি করা ভাই ঠিক? আমি চাই একটা সুন্দর, একটা ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়াক। আমার একটা বাবু আছে, আমার জীবন অনেকটা কষ্টর জীবন। সে বোনে ভাই নেই, বাবা নেই। বিয়ে হয়েছিল একটা, স্বামীটা ভালো ছিল না, নিশাপুর মাতাল, নেশা পানি করতো, কথা বললে মারধর করতো, অত্যাচার করতো, ভাত কাপড় দিত না। কষ্ট আছে বিদায় তো আমি ভিডিওটা করতে পারি দিয়েছি। আমার বাবুটাকে নিয়ে আমি ঘর ভাড়া থাকি, মাসে 2,500 টাকা, 3,000 টাকা রুম ভাড়া। সেটা নিয়ে আমি অনেকটা টেনশনের মাঝে আছি। একদিকে আমার বাবু একটা আছে, বাবুকে পড়াশোনা করাইতে, বাবুকে খাওয়াইতে পড়াইতে তো পারবে, কিন্তু সেটা জন্য আমি একটা ভালো মনের মানুষের জন্য যে নিয়ে আমার বাবুটাকে নিজের বাবু মনে করে পাশে এসে দাঁড়ায়, একটু আমাকে হেল্প করে, সহযোগিতা করে, নিজের বাবার মতন ভাইবা যে মনে করেন যে আমার দায়িত্বটা নিবে, আমার বাবুর দায়িত্বটা নিবে, এরকম একটা সুন্দর মনের মানুষের জন্য আমি ভিডিও বাবার সামনে আসি। যে পাশে থাকলে থাকেন, না থাকলে থাকেন না। পাশে যদি থাকতেই হয় তাহলে সারা জীবনের মতো থাকার জন্য থাকেন। 2 দিনের জন্য শুধু শুধু একটা মানুষের লাইফ এসে নষ্ট করে জীবনটা লাভ নেই, না দিও না। মানে 2 দিনের জন্য মানে একটা মানুষ আপনার পাশে এসে আপনার জীবনটা নষ্ট করার নষ্ট দরকার করে নেই। কোনো দরকার আছে বলেন? একটা মানুষের লাইফটা নষ্ট করে কোনো দরকার আছে? কত বড় আশা নিয়ে আমি তার সাথে কথা বলি, সম্পর্ক করি, যে হয়তো ভাবি যে হয়তো সে আমার পাশে থাকবে, আমিও তার পাশে সারা জীবন থাকবো, সে সেটা না করে হয়তো 2-4,000, 10,000, 5,000 টাকা দেয়, দিয়ে আসে 6 মাস। মানুষের বাসাও তো একটু কাজ করানো লাগে, নাহলে চলবে কীভাবে? মানুষের তো আর সেভাবে, এখন সব মানুষ খালি মিথ্যা কথাই বলে। আগে মানুষ ভালো ছিল, এখন খালি মানুষে মিথ্যা কথা বলে, বুঝছেন? আগের মতন এখন আর নাই। তাইলে আমার তো কাজ করে খাইতে হয়, সময়টা দেখা যাচ্ছে ফোনটা আমি কাজের জন্য রিসিভ করতে পারলাম না, সেই জন্য যে মানুষের রাগ হয়ে যাবে এমনটা না। একবার ফোন দিয়ে দেখবেন রিসিভ করতে পারলাম না, দ্বিতীয়ত আরেকবার দিবেন, তাই না? হয়তো একবার না একবার রিসিভ করবো, তাই না? কিন্তু ফোনটা তো আমি বন্ধ রাখি না কখনো, সবসময় তো চালু রাখি। আর যেসব মানুষ এখন বলবে যে আমি তোমার দায়িত্ব নিচ্ছি, আমি তোমার পাশে এসে দাঁড়াইবো, তোমার আমি 10,000, 5,000 টাকা দিলাম, ফোনটা বন্ধ করে রাখো, আর আমি কিন্তু বন্ধ করবো না, কারণ তাকে আমি 1 মাস 2 মাস দেখবো, সে যদি ভালো মানুষ হয়ে থাকে, পাশে থাকার মতন ভালোভাবে থাকে, আমি শুধু তার সাথে সম্পর্ক করবো, যোগাযোগ রাখবো। আর না হলে ভাই এখন আর মানুষের ধোঁকাবাজি আমি করতে চাই না। আর একটা কথা বলি, অনুরোধ করে বলি, ভিডিওর সামনে কষ্টের মধ্যে আসি বিলে গেছি,
কেউ দয়া করে খারাপ মন্তব্য করবেন না, খারাপ কিছু বলবেন না। সবারই মা বোন আছে, আপনাদেরও তো মা বোন আছে। আমরা কষ্টে আছি বলে ভিডিও করি। ভালো থাকলে খাইতে পারলে পড়তে পারলে আর কখনো আসতাম না ভিডিওর সামনে। তো এই যে স্বামীর সাথে আপনার বিয়ে হয়েছিল, হ্যাঁ, তো তার সাথে কি সংসারটা কতদিন ছিল এবং কিভাবে বিয়েটা হয়েছিল একটু হ্যাঁ, বলবেন? বিয়েটা হয়েছিল হয়তো মা, আমার বড় আপুরা আর আমার মায়ের বিয়েটা দিয়েছিল। হ্যাঁ, লোকটার উপর দিয়ে ভালোই দেখা গেছিল, বিয়েটা দিয়েছিল। কিন্তু সে বিয়ের পরে যে সে নিশাকুর, মাতাল, ফাজিল, মানে সব কিছুতেই সে খারাপ ছিল, কোনো একটা দিক তার ভালো ছিল না। জানতে পারার পর থেকে ভাত কাপড় দিত না, কথা বললে মায়ের ধুই করতো। হ্যাঁ, জানতে পারার পর আমি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। একটা খারাপ মানুষের থাকার চাইতে একা থাকা অনেক ভালো ভাই। মানে খারাপ মানুষের ভালোবাসার চেয়ে মানে এমনি একা একা থাকা অনেক ভালো। খারাপ মানুষ এই ভালোবাসলো, আবার 2 দিন পরে দেখা দুদিন গেছে পরে ভেবে আসলো না, এটা কিন্তু ঠিক না। যদি ভালোই মানুষ না হইলে তাইলে তার সাথে সংসার করে লাভ কি বলে? তো আর কি বলার আছে আপনার? এটাই তো বলবো ভাই, যে আমরা কষ্টের মাঝে আছি বলে ভিডিওর সামনে যে অনুরোধ করে বলি যে আমাকে খারাপ মন্তব্য করবেন না, ফোন দিয়ে বলবেন না যে ইমো নাম্বারটা দেন। আমার ইমো ফোন নেই, আমি খাইতেই পারি না। আমার বাবুটাকে নিয়ে যে রমজান মাস সেই বোন রোজা থাকে, অনেক কষ্টের মাঝে থাকি। বাবুটাকে যে কাপড় চুপড় কিনা দিবে এরকম তো ভিকটাও সেই বোনের নেই, বুঝছেন? হয়তো মানুষে দেখলে ভাববে যে মনে হয় আমি অনেকটা বড় লোক, কিন্তু ভাই আসলে আমি একটা সাধারণ গরিব মানুষ। গরিব ঘরের তাই না? মেয়ে, হ্যাঁ, আমি একটা গরিব ফ্যামিলি নিয়ে, আমার কেউ নেই। কেউ নেই। বর্তমানে আমার একটা বাবু ছাড়া, বুড়ো একটা মা ছাড়া। মানে বাচ্চা তাই ছাড়া হ্যাঁ, মা হ্যাঁ, ছাড়া কেউ না নেই। কেউ নেই। তাই আমি দর্শক ভাইদের বলবো যে কেউ যেন ফোন করে ইমো ফোনের নাম্বারটা না চায়। নাম্বারটা চাইলে আমি দিতে পারবো না, কারণ আমার তো ফোনটা নাই। ফোনটা থাকলেই তো দিতে পারতাম, তাই না? এখন যদি কেউ আমার ভালো মন নিয়ে আমার পাশে এসে, একটা মানুষ, এত মানুষ না ভাই, একটা মানুষ আমার ভালো মন নিয়ে পাশে থাকে, আমাকে একটা ফোন কিনা দেয়, তাইলে আমি অবশ্যই তার সাথে সম্পর্ক রাখবো, তার সাথে কথা বলবো ফোনে। আর এই যে ফালতু আলাপ, ফালতু কথা ভাই, এগুলো যাতে কেউ না বলে অনুরোধ করে হবে। রমজান মাস কষ্টই আসি, ভিডিওর সামনে কিছু মন চাইলে একটু হেল্প করে, না চাইলে ভাই অযথা মানুষের ফোন দিয়ে সময় নষ্ট করে ভাই লাভ নেই। আর ফালতু বেচাল বাইরে লাভ নেই, তাদেরও মা বোন আছে ভাই। এই দর্শক ভাইদের কাছে এটা বলবো যে ভাইরা আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য সেই বোনের নামাজ পড়ে দোয়া করব। আপনারা ভালো থাকেন, যে যেখানেই আছেন, খারাপ ভালো সবার জন্যই দোয়া থাকবে। ভাই অনেক সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সবার জন্যই দোয়া রইল। কিন্তু ভাই কাউকে হয়তো খারাপ কথা না বলবে। দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।